নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে একদম দেখতেই পাচ্ছেন অভিজিৎ সরকারের ছবির সামনে কার্যত অভিজিৎ সরকার খুনে যে লড়াই বিশ্বজিৎ সরকার দিচ্ছিল, অবশেষে পরেশ পাল এবং আরো দুই কাউন্সিলরের নামে চার্জশিট জমা পড়লো। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বিশ্বজিৎ দা আমার সাথে আছে। বিশ্বজিৎ দা, এটা বঙ্গ টিভির খবরের জের কিনা আমি জানি না, আপনি কি বলবেন? আমরা অভয়ার মা আপনারা দেখেছিলেন এবং বিশ্বজিৎ সরকার সবাইকে একসাথে, এই সিবিআই এর ভূমিকা কি আমাদের রাজ্যে দেখেছিলেন। এই ইন্টারভিউ কার্যত আমি জানি না শিবাশী কার্যত কি বলবে দাদা, যে বঙ্গ টিভির খবরের জের বলবে কি না? নিশ্চয়ই বঙ্গ টিভির খবরের জের। তারপরেও আরেকটি কথা, সিবিআই আমার লড়াই তো নিশ্চয়ই রয়েছে। আমি যেটা গত পরশু সিবিআই অফিসাররা যখন সোমবার চার্জশিটটা জমা হলো, তো তারা আমাকে বলল যে আমরা জানি যে একজনের পরিবারের কেউ খুন হলে তার মনের ব্যথাটা জানি। আপনি বলেছেন আমাদের ঘুষখোর, ধান্দাবাজ, হ্যাঁ শুনেছি, কিন্তু ভণ্ড। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে জয় কিন্তু বঙ্গ টিভির অনেকটাই জয় বিশ্বজিৎ দা। যে কথাগুলো আপনি সিবিআই সম্পর্কে বলেছিলেন আমরা তুলে ধরেছিলাম কার্যত। আপনি বলেছিলেন ভণ্ড, আপনি ঘুষখোর বলেছিলেন, অফিসারের নামে বলেছিলেন, সেক্ষেত্রে অভয়ার মায়েদের সামনেই বলেছিলেন। সেক্ষেত্রে ওই অফিসারই বললো যে আমরা তো বুঝতে পারছি যে একজনের জ্বালা কত দূর, আপনি বলবেন, কিন্তু আমরা আমাদের কাজ ঠিক চুপচাপ করে গেছি। সত্যি দেখলাম আজকে সেই চুপচাপ তারা তাদের কাজ করেই গেছে, সেটা দেখতেই পেলাম। কারণ সেই ভিডিও থেকে আরম্ভ করে আমাদের যে খুন করবার যে ধমকি পরেশ পাল দিচ্ছে, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, এরা যে সেই মিটিং এ উপস্থিত, তার সমস্ত ডকুমেন্ট সবই আমাকে দেখিয়েছে এবং আজকে তার চার্জশিট দেখতেই পেলাম। বলছি এই যে দুই কাউন্সিলরের নামে কার্যত দেয়া হয়েছে এবং পরেশ পাল, আপনি বারবার যার দিকে মানে আপনার অভিযোগের তীর ছিল, সেই পরেশ পালের নামে অবশেষে সাপ্লিমেন্টারি চার্জশিটে এলো। নিশ্চয়ই আসবে তো, কারণ আমি প্রথম থেকে বলে যাচ্ছি, খুন যারা করেছে, যারা এখন জেলে রয়েছে এবং কিছু লোক পালিয়ে রয়েছে, আরো কিছু নাম নতুন চার্জশিটে এসছে, এরা খুন করেছে আর করিয়েছে যে স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ। এরা সঙ্গে নিয়েছিল নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন, সঙ্গে ছিল রত্না সরকার যে আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করেছে, এবং দীপঙ্কর যে এখানে দাঁড়িয়ে এই জায়গাটাতেই দাঁড়িয়ে যখন আমাদের বোম মারছে পুলিশ দাঁড়িয়ে থেকে, তার ভিডিও আপনারা দেখেছেন। এই এত বড় একটা চক্রান্ত যে কোনো একটা বিরোধী আমার এই এলাকায় থাকবে না, বিজেপি করলে শেষ করে দাও, এই যে পরিকল্পনা, নেতা এবং পুলিশ মিলিয়ে যে পরিকল্পনা করে আমার ভাইকে খুন করেছিল এবং পুরো এলাকায় এই সন্ত্রাস সৃষ্টি করেছিল যাতে কেউ ভয় না বিজেপি করতে পারে, সেই যে ভয় দেখানোর এবং খুন, এবং তারপরে আজকে তার সত্য উদ্ঘাটন হলো, যাদের নামে আজকে কিছুটা হলেও একদম ভাইয়ের বেদির সামনে দাঁড়িয়েছেন, ভাই স্বস্তি পাবে আজকে এই যে চার্জশিট জমা হয়েছে। কার্যত আমি বলছি অ্যাকশনে সিবিআই, যে সিবিআই নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছি, সিবিআই এর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলেছি, আমাদের রাজ্যে সিবিআই এর গতি কেন এরকম আমরা অনেক প্রশ্ন তুলেছি, যে বিজেপির খোদ কর্মী মারা গেছে তার ক্ষেত্রেও সিবিআই নীরব, সেই সিবিআই এর যে অ্যাক্টিভ, কি বল। নিশ্চয়ই আপনি আজকে চার্জশিটটা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। তো তাতেই পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, রাজনৈতিক নেতা তিনজন, প্রভাবশালী, এবং থানার ওসি অফিসার রত্না সরকার যে এখনো ডিডি লালবাজারে কাজ করছে, এবং এই নারকেলডাঙ্গা থানায় রয়েছে দীপঙ্কর যে হোমগার্ড স্পেশাল পার্টি, তারা এখনো এখানে কর্মরত রয়েছে। এছাড়াও তৃণমূলের 18, মোট টোটাল 18 জন গুন্ডা, এরা সবই গুন্ডা, 18 জনের নামে সিবিআই এখন চার্জশিট দিয়েছে। তাহলে সিবিআই নিয়ে কার্যত সুর চড়ালে, সিবিআই নিয়ে সত্যি সিবিআই এর অ্যাক্টিভনেস নিয়ে প্রশ্ন তুললে সিবিআই কাজ করে অবশেষে যা দেখা যাচ্ছে। না না, আমরা তো আমাদের কথা মতো আমরা যা যা বলার তাদের বলেছি, কিন্তু পরে যখন ডকুমেন্ট গুলো দেখলাম যে না, ওনারা ডেড ওয়াইজ সেগুলো করছিল। আমরা যাই বলি ওনারা সেটা মাথা ঘামায়নি, কারণ উনি তো আমাদের এসে বলেই গেল অফিসার, যে আমরা জানি যে একজনের পরিবারের লোক যখন খুন হয় তার মনের ব্যথাটা কি, সে আমাদের যা জানা তাই বলবে, আমরা আমাদের কাজ করব। সেটা করে তার মানে কান পর্যন্ত পৌঁছেছে ওনাদের। ওই যে আপনি যে চ্যানেলে, আমাদের চ্যানেলে বলেছিলেন ভণ্ড, ঘুষখোর, সিবিআই কে আমি ঘুষখোর বলছি, এই কথা হ্যাঁ আমি বলেছিলাম সেটা। উনি আমার কাছে এসেছেন এবং এসে তো এই কথাটাই বললো যে একজনের পরিবারের লোক যখন খুন হয়, সে বিচারের আশায় যখন দৌড়ায়, তারা এরকম আমাদের বলবে, কিন্তু আমরা আমাদের কাজ করতে এক পাও পিছপা হয়নি। তো সত্যি লুকিয়ে লুকিয়ে ওনারা এই কাজগুলো করে গেছে। এই যে পরেশ পালের নাম এলো বা চার্জশিটে আরো দুই কাউন্সিলর, মা খুশি না? খুশি হব কি করে? এরা যবে ফাঁসিতে যাবে, যাবজ্জীবন জেল হবে, তবে তো আমরা খুশি হব। এখন তো বলুন, মনের শান্তির প্রথম ধাপটা এসেছি।
আর একটা বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, ভোট পরবর্তী হিংসায় অনেক বিজেপি কর্মী খুন হয়েছে, তারাও সবাই বিচার পাক। আপনি যে আইনি লড়াইটা দিয়েছেন, সারা দিন হত্যা দিয়ে পড়ে আপনার কাজকর্ম ছেড়ে ভাইয়ের জন্য যেভাবে লড়াই দিয়েছেন, আমি বলছি আরো যে 54টা কর্মী আমরা যা জানতে পেরেছিলাম ভোট পরবর্তী হিংসা, তারাও বিচার পাক। দেখুন, নিশ্চয়ই বিচার পাক, আমি তো চাই, কারণ সে তো আমাদেরই পথযাত্রী। এখানে হয়েছে দেখুন, কিছু দূরের গ্রামের লোক, তারা হয়তো আইন বা লেখাপড়া একটুখানি অজ্ঞ, পয়সার দিক দিয়ে সত্যি নিম্ন পরিবারের পক্ষেই এটা করেছে এরা। তো সেখানে ধরুন আমার আত্মীয় স্বজন যেভাবে আমাকে আর্থিক সাহায্য করেছিল, তার জন্য এতদূর পৌঁছে দেবে, হয়তো ওনারা পারছে না, পিছিয়ে রয়েছে। তাতে আমি চাইবো সিবিআই যেন এগিয়ে এসে তাদের হয়েও তাদের ওই কমপ্লেন গুলো ঠিকঠাক মতো নেয় এবং আসল দোষীদের তারা চার্জশিটে নাম দিক। আর সবশেষ একটা কথা জিজ্ঞাসা করব, এই যে আজকের যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এই পরেশ পাল মেন অভিযুক্ত, যাদের মাস্টার মাইন্ড যাদেরকে বলা হচ্ছে, তাদের শাস্তি হলে বা তারা জেলে গেলে আপনি তবেই সব থেকে বেশি খুশি হবেন? এই চার্জশিটেই শুধু আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে খুশি নন? না না, এই তো খুশি কোথায়, দেখুন আমার ভাই মারা গেছে, খুশি হব কিসে? আসামিরা যখন ফাঁসির দড়ি গলায় নেবে অথবা যাবজ্জীবন জেলে পড়ে থাকবে তখনই খুশি হব। এখন মানসিক শান্তি, শান্তির প্রথম ধাপে এসেছে। মানসিক শান্তি এমন প্রথম ধাপে এসেছে, তেমন সিবিআই অনেকটা ক্ষেত্রে আস্থা অর্জন করতে পেরেছে। কারণ আমরা দেখতে পেলাম সিবিআই প্রভাবশালী যে নেতাদের কথা বারবার ধরে বিশ্বজিৎ সরকার বলে আসছিল, যে পরেশ পাল, যে যে কাউন্সিলরদের কথা বলা হচ্ছিল বারবার করে, তারা যখন অ্যারেস্ট হয়েছে, যে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে থেকে এখানে বলছে, এখানে যেখানে আমি এখন এই মুহূর্তে স্পটে দাঁড়িয়ে আছি, সেখানে যখন বোম্বিং করা হচ্ছিল পুলিশ দাঁড়িয়েছিল, সেই পুলিশ অফিসার গুলোকে ক্যামেরায় আইডেন্টিফাই করা গেছে, তাদের বিরুদ্ধে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হয়েছে। তাতে কিছুটা হলেও খুশি, কিন্তু তারা শাস্তি পেলে, তারা ফাঁসির দড়ি যারা যখন গলায় পড়বে, তবেই এই পরিবারটা, এই শহীদ পরিবারটা খুশি হবে।